ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা ডেজার্ট করবে, আর ডেজার্টে থাকবে বোঁদের পায়েস। তো বোঁদের পায়েস সবাই খেয়েছেন, এক একজন এক এক রকমভাবে করেন। আমার মা কীভাবে করে বাড়িতে, সেটা আপনাদের আজকে দেখাই। চলুন মা কী করছে আগে দেখে নিই। এলাচ ফাটিয়ে দুধটাকে ঘন করলাম, করছি আর কি। এলাচ দিয়ে এলাচ ফাটিয়ে এই যে এলাচ দুধটাকে ঘন করে। আর এই যে এটা কি দুধ না? এটা হলো হ্যাঁ মিল্ক পাউডার। মিল্ক পাউডার। আচ্ছা, আর এইটা ক্ষীর করে রেখেছি। আচ্ছা, এটা বাড়িতে তৈরি করেছো ক্ষীরটা? ক্ষীরটা করে রেখে দিয়েছি, মানে যে তুমি বাড়িতে যেরকম আমাদের করে দাও সেরকম করে করেছো। করলাম। তো আমি আরেকবার বলে দিচ্ছি, মা যেটা করে আমি দেখেছি, এটা হচ্ছে মিল্ক পাউডার, মানে কৌটোর দুধ আমুলিয়ার। সেটা মা এটা ঘন করে বোধহয় এলাচ দিয়ে ফোটাচ্ছে, ঘন করছে। আর এদিকে এটা মা বাড়িতে ক্ষীর করে রেখেছে দুধটাকে ঘন করে। আর এখানে রয়েছে বোঁদে, আর এখানে মা চিনি দেবে। এবার দেবো চিনি। আর মিষ্টিটা যে যেরকম খান আর কি, কেউ কম খান কেউ বেশি খান, সেই অনুযায়ী মিষ্টিটা। তবে বোঁদে হচ্ছে মিষ্টি, তো তাই মিষ্টিটা একটু কম দিলেও চলে যায়, কম দিলে চলে যাবে। আর যেহেতু এখানে ক্ষীর করা রয়েছে, আর এদিকে মা দুধটা ঘন করে এনেছে, তাই বেশিক্ষণ হতে নেবে না। আপনাদের বেশি বড় ভিডিও হবে না, খুব তাড়াতাড়ি স্মল ভিডিওর মধ্যেই হয়ে যাবে। আর একটা কথা মা জিজ্ঞেস করি, ক্ষীরটা কি এমনি করে রেখেছো না এর মধ্যে কিছু দেওয়ার? না না, কিছু নেই। দুধটাকে শুধু জাল দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে জাল দিয়ে তাকে ঘন করেছি, হ্যাঁ ক্ষীর করে রেখেছি। নামাবার সময় এই ক্ষীরটা দিয়ে নামাবো। একটু এগিয়ে নিয়ে দেখাচ্ছি, দেখুন কি করছে। চিনি দিয়ে ফোটানো হয়ে গেছে, এবার বুঁদিগুলো দিয়ে দেবো। আচ্ছা, এই যে বোঁদে, এবার বোঁদেগুলো মা দিয়ে দিচ্ছে। এবার দেবো ক্ষীরটা। আচ্ছা, যে ক্ষীরটা মা দুধ জাল দিয়ে দিয়ে এরকম করেছে, সেই ক্ষীরটা, এটা কিন্তু বাড়িতে তৈরি করা, দুধ জাল দিয়ে দিয়ে মা ক্ষীর করেছে। একদিন দেখিয়ে দেবে মা কিভাবে ক্ষীর করে, এক একজন তো এক এক রকমভাবে করে, মা যেভাবে করে দেখিয়ে দেবে। বোঁদে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, না হলে বোঁদে গলে যাবে, তাই নামিয়ে দেবো এখন। ঘন হয়ে গেছে না? ঘন হয়ে গেছে, আরও ক্ষীর দিলাম, ঘন হয়ে গেছে। তো বোঁদের পায়েস একদম রেডি। এবার মা বাটিতে ট্রান্সফার করবে। আর একটা কথা বলে নিই,
প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার আর মায়ের পাশে থাকুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমরা চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। দেখুন খুব কম সময়ের মধ্যে মা বোঁদের পায়েস করে দেখালো। এর কারণটা হচ্ছে মা ক্ষীরটাও তৈরি করে রেখেছিল আর দুধটাও অর্ধেকটা জাল দিয়ে রেখেছিল, নাহলে অনেক সময়ের ব্যাপার, সেই জন্য। মা এবার বাটিতে ট্রান্সফার করছে। এটা কিন্তু ঠান্ডা হলে ফ্রিজে যাবে, বুঝলে? তারপরে আরও জমে যাবে। এটা কিন্তু এখন যতটা লাগছে ততটা হবে না। মা নেহাত গরমটা দেখাচ্ছে তাই জন্য এরকম লাগছে। একটুখানি রুম টেম্পারেচার থাকলেই অনেকটা জমে যাবে, তারপর তো ফ্রিজ আছে। তো আজকের রেসিপি বোঁদের পায়েস এই অবধি। আর প্লিজ আমার আর মায়ের এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। প্লিজ আমাদের পাশে থাকুন, প্লিজ প্লিজ। তো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, টাটা।